দাদা আপনার নাম এবং আপনার বাড়ি? নমস্কার, আমি রামপ্রসাদ নস্কর, দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর থানার অন্তর্গত রাজাপুর করাবেগ অঞ্চলের কেয়ারওয়াতলা গ্রামের বাসিন্দা। তো বর্তমানে আমি সোনারপুরেই থাকি, একটা স্কুলের শিক্ষকতা করি পার্শ্ব শিক্ষক হিসাবে। স্কুলের নাম শ্রীপুর শিক্ষা সাধন হাই স্কুল। কত বছর ধরে এই সাইকেল ভ্রমণ করছেন আপনি? কেন এর পেছনে মূল উদ্দেশ্য কি? দেখতে দেখতে ২৯ বছর হয়ে গেছে সাইকেল চালানো। সাইকেল ছাড়া আজও পর্যন্ত কোনো গাড়িতে উঠি না। ১৯৯৫ সাল থেকে সাইকেল চালাচ্ছি। সাইকেল আমার উদ্দেশ্য আছে, সাইকেল হচ্ছে পরিবেশ বান্ধব, দূষণ ছড়ায় না, জ্বালানি বাঁচায়, এমনকি একজন মানুষকে সুস্থ স্বাভাবিক রাখে, অর্থাৎ ব্যায়ামের কাজ করে। সেই জন্য আমি সাইকেলটা নিয়েই আমি সব প্রত্যেকের কাছে পৌঁছেও যেতেও পারি। আমার আরেকটা উদ্দেশ্য আছে, দূষণমুক্ত পৃথিবী করা এবং জীববৈচিত্র্য রক্ষা। এই লক্ষ্য নিয়ে আমি সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের রাজধানীর পরিবেশ নিয়ন্ত্রণ পর্ষদে বার্তা পৌঁছে দিয়ে এসেছি। শুধু তাই নয়, সারা নেপালটা জুড়েও, সারা বাংলাদেশটা জুড়েও। বাংলাদেশে দুবার গেছি, ২০১৭ সালে, আবার এবার ২৬ ডিসেম্বর আমি ২০২৩ আমি বেরিয়েছি সাতক্ষীরা ভোমরা বর্ডার হয়ে বাংলাদেশে গেলাম। বাংলাদেশে ১৮-২০টা জেলা কভার করে আবার বেরিয়ে চলে এলাম হিলি বর্ডার হয়ে। তো যাই হোক, আজকে হেমতাবাদেই আছি। কেমন লাগছে? ভালোই লাগছে, কারণ আমি যেহেতু আমার একটা উদ্দেশ্য আছে, আমার উদ্দেশ্য যতক্ষণ না সফল হচ্ছে ততক্ষণ আমার এই প্রচার অভিযান চলতেই থাকবে। যেহেতু আমি জানি যে গচ্ছিত সম্পদ আজ না হলে কাল ফুরিয়ে যাবে, কিন্তু সৌরশক্তি অপরন্ত সম্পদ। সেই অপরন্ত সম্পদ দিয়ে যাতে যানবাহন চালানো যায়, তার জন্য আমার এই যাত্রা। সাধারণ মানুষকে আপনি কি বার্তা দেবেন? আমি তো বলতে চাই, সাইকেল চালালে নিজেকে সুস্থ রাখা যাবে, গাছের পরিমাণ যত বাড়বে দূষণের পরিমাণ তত কমবে, এবং বিশ্ব উষ্ণায়নের হাত থেকে আমরা রক্ষা পাবো।